ইউরোপে কোথাও তো রাইস পাওয়া যায় না। আর আমাদের কথাই আছে যে বাড়ি থেকে বেরোনোর সময় একটু ভাত খেয়ে গেলে শরীর মন ঠান্ডা থাকে। তো এখন ভাত খেয়ে তারপরে আমরা রেডি হয়ে যাব। রেডি হওয়ার পরে বেরোনোর সময় দেখা হচ্ছে আবার। তো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে আমরা বেরাবো। এই কয়েকদিন আমাদের এখানে জারাগোজায় কিন্তু ভালোই গরম পড়েছিল, বাট আজকে বেরাবো। আজকে ওয়েদারটা দেখো কিরকম, পুরো চারিদিকে বৃষ্টিতে একদম ভিজে গিয়েছিল। তবে যাই হোক, কি আর করা, মানে বললামই যেরকমটা যে বাসেই যাব, খুবই কাছে এখান থেকে, তো ওই জন্য অসুবিধা হবে না। তো আমরা হচ্ছে আরো মানে একদম ফুললি রেডি। আজকে একদম সিম্পল একটা জিন্স আর টি শার্ট পরেছি, কারণ যখন ফ্লাইটে ট্রাভেল করি, আর যেহেতু আমাদের পোল্যান্ডে একটা বড় মানে 10 ঘন্টার মতো আর কি লেওভার আছে, তো এয়ারপোর্টেই থাকবো। তো সেই জন্য যতটা কমফোর্টেবল ভাবে যাওয়া যায় পোশাক আশাকে, তো সেই জন্য এটাই পরে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের সব গোছানো হয়ে গেছে। এই যে ব্যাগ, তারপর একটা আমার হ্যান্ডব্যাগ হবে, ওর হ্যান্ডব্যাগ হবে, আর লাগেজ শুধু এই 20 কেজিস একটা, আর খাওয়ার একটা ব্যাগ হয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের সাথে চলো। তো যথারীতি আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম। আর যেরকমটা বলছিলাম, আজকে একদম বাইরে সুন্দর ওয়েদার, মানে এই ওয়েদারটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের, বৃষ্টি মেঘলা দিন। কিন্তু কোথাও যাওয়ার সময় জার্নির ক্ষেত্রে একটু অসুবিধে হয়ে যায়। তবুও আমি বৃষ্টি যেহেতু খুবই ভালোবাসি, তো আমার ওইটুকু অসুবিধে খুব একটা কিছু তৈরি করে না। তো তারপরে আমরা দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, আর এসে দেখছি মানে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের কাছে লাগেজ ছিল, তো যাওয়ার আগেই ভিজে গেলে সমস্যা, তো মনে হলো যে না, ট্যাক্সি বুক করে নিই। তো ভেবেছিলাম বাসে যাব, কিন্তু এই যে ওয়েদার, তো তার জন্য অভিজিৎ ক্যাব বুক করলো। তো ক্যাব আসছে, আর কত মিনিট আছে? 10 মিনিট দেখাচ্ছে। তো ক্যাবে করে স্টেশন পৌঁছাবো, খুবই কাছে। স্টিল এই বৃষ্টির মধ্যে লাগেজ নিয়ে আর যেতে ইচ্ছে করলো না। তো লেটস গো। তারপর আমাদের একটু ওয়েট করার পরই ট্যাক্সি কিন্তু চলে এসেছিলো। আর এখানকার ট্যাক্সিগুলো না, কলকাতায় যেরকম আমরা ওলা উবের মানে সাদা ট্যাক্সি, এখানে কিন্তু তা নয়। এখানে বেশ ভালো ভালো গাড়ি এখানে এই বিজনেসে নামিয়ে দেয়। আর আমরা এই যেটা দিয়ে বুক করেছিলাম সেটাকে এখানে ক্যাবিফাই বলে। তো এখানে উনি বেশ আর এখান জাস্ট জায়গাটা তোমাদের জন্য ক্যাপচার করেছিলাম।
তারপর আবার বাস ছাড়া শুরু করে দিয়েছে। তারপর আমরা এই যে বার্সেলোনা, দেখো সায়েন্স, বার্সেলোনা না দুটো স্টেশন আছে, একটা সায়েন্স একটা নর্ডস। তো সায়েন্সে পৌঁছেছিলাম, আমরা পৌঁছে গেছি। এবার আমাদের এয়ারপোর্টে যাওয়ার পালা। তো এয়ারপোর্টে যেতে গেলে আমাদের এই মেট্রো ধরতে হবে, আর আর্টে ট্রিয়ম বলে একটা মেট্রো স্টেশন আছে, ওখান থেকে এই যে মেট্রোতে উঠে পড়েছিলাম এবং একদম ডিরেক্ট আমরা কিন্তু এয়ারপোর্টে দেখো পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি যেদিকে আমাদের টার্মিনাল 2-তে। তো মেট্রো থেকে নেমে ওই ভেতর দিয়ে রাস্তা আছে, বৃষ্টিতে আর ভিজতে হবে না। তারপর এয়ারপোর্টে থাকবো, ফ্লাইট তো দেরি আছে। সো লেটস গো। তো চেকিংয়ে চলে আসলাম, এটা হচ্ছে চেকিংয়ের লাইন। চেকিং হয়ে লাগে, চেকিং হয়ে যাওয়ার পরে সিকিউরিটি চেকিং হবে, সেটার একটু দেরি আছে। তো লেটস সি। হচ্ছে সিকিউরিটি চেকিং হয়ে গেল, এবার আমরা একদম গেট এখনও গেট নাম্বার দেয়নি। এখন এই ডিউটি ফ্রি শপগুলো যেখানে আছে সেইগুলো সেখানে চলে এসেছি। তো এখানে একটু ঘুরে তারপর গেট দিলে গেটের সামনে বসে থাকবো। তো তারপর আমরা এই ডিউটি ফ্রি শপগুলো দেখছিলাম, আর এখানে সব সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডেড শপগুলো আছে। তো দেখতে কিন্তু ভালোই লাগে। আর বার্সেলোনা এয়ারপোর্ট না ভীষণ ক্রাউডি। তো দেখতেই পেলে আমি যখন তোমাদের সাথে কথা বলছিলাম, মানে খুবই চারিপাশে আওয়াজ হচ্ছিল, তো সেটা একটু তোমরা বিয়ার করে নিও। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে কফি শপে চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে কফি রিপাবলিক বলে একটা এরকম কফি ব্র্যান্ড আছে। তো এখান থেকে আমরা কফি নিয়েছিলাম আর জল। তো কফি খাওয়া হয়ে গেল, জল কেনা হয়ে গেছে। এবার আমরা গেট এখনো দেয়নি বোধহয়, দেখতে হবে। ওই যে দেখো ওইদিকে হচ্ছে ওই স্ক্রিনে দেওয়া থাকে গেট। তো আমরা এখনো অনেক সময় আছে অ্যাকচুয়ালি, আমাদের ফ্লাইট হচ্ছে 9:50-এ, আর এখন আরও 1 ঘন্টার মতো বাকি আছে। তো জন্য একটু বসে আছি, কারণ ট্রাভেল বেশি কিছু করিনি। জারাগোজার থেকে জাস্ট বার্সেলোনা এসেছি। বার্সেলোনা থেকে মানে স্টেশন থেকে এয়ারপোর্ট আসা খুবই ইজি, জাস্ট মেট্রো দুবার চেঞ্জ করেছি। বাট ওই যে 4 ঘন্টার যে বাস জার্নি, ওটা খুবই আর কি হেক্টিক লাগছে। তো এখন তো রেস্ট নিচ্ছি। তারপর পোল্যান্ডে রাত্রে পৌঁছাবো। পোল্যান্ডে আজকে রাত্রে থাকবো, কালকে আমরা হচ্ছে মেইন আমাদের যেখানে ডেস্টিনেশন নরওয়ে সেখানে যাচ্ছি। তো তারপর আমাদের যথারীতি ফ্লাইটে এরকম টাইপের। তো এইবার আমরা যাচ্ছি নেক্সট ফ্লাইট আমাদের ট্রন্ডহেম মেইন জায়গা, সেখানে যাচ্ছি আমরা দুজন। তো আর আধা ঘন্টা পরে চেকিং। তো তারপর আমরা এখানে একটা কফি শপ দেখেছিলাম, আর কফি দেখলে আমাদের কফি খেতে হবে। আর কফি খাওয়ার আগে আমরা এখানে এরকম একটা শপ ছিল, গিফট শপ কাইন্ড অফ, ওখানে ঢুকেছিলাম। একটা ফ্রিজ ম্যাগনেট নেওয়ার ছিল, তো আমরা দেখছিলাম যে কীরকম নেওয়া যেতে পারে। তো একটা পছন্দ মতো নিয়েছিলাম। তারপর আমরা যথারীতি কফি অর্ডার করার জন্য চলে গেছি। আর এখানে যেহেতু পোল্যান্ডের কিন্তু ইউরোকে বলে PLN। তো এখানকার আর ইউরোর মধ্যে কিছুটা তফাৎ আছে, যেরকম 0.23 ইউরো এখানকার হচ্ছে 1 PLN এর সমান। তো একটা কফি এখানে ছিল 31 PLN, এটা ছিল কফিটা, আমরা আর ভিডিও করিনি। আর ওটা কিন্তু অ্যাকচুয়ালি কফি মানে ফ্র্যাপে ছিল, মানে আইস দেওয়া। তো তারপর আমরা আমাদের এখানে ওয়েট করে ব্যাগ দিয়ে তারপর আমরা যথারীতি ডিউটি ফ্রিতে ঢুকে গেছি, কারণ আমাদের এরপরে ফ্লাইটে ওঠার পালা। তো আমরা এবার ডিউটি ফ্রিতে চলে এসেছি, আর গেট হচ্ছে যেই নাম্বারে দিয়েছে 11, সেখানে যাচ্ছি। তো এরপরে একদম ডিরেক্ট ট্রন্ডহেম। তো যেটা বলছিলাম, দেখো নামটা হচ্ছে GDA NSK,
মানে পোল্যান্ডের শহরটার নাম, বাট উচ্চারণ হয় ডাস্ক। তো তারপরে আমরা হচ্ছে এখানে খাওয়ার একটা এরকম রোলের মতো অর্ডার করেছিলাম। তো একটাই করেছিলাম কারণ বেশি খিদে ছিল না, জাস্ট ফ্লাইট ওঠার আগে কিছু খেয়ে নিয়েছি। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে যে যথারীতি ফ্লাইটে উঠে গেলাম। আমার সবগুলো ফ্লাইটই সব দেশেরই এখানকার একই টাইপের। তো দেখো আমরা জাস্ট ল্যান্ড করছি, আর অপূর্ব একটা জায়গা নরওয়ে। এরপরের ভিডিওগুলো থেকে কিন্তু তোমরা দেখতে পারবে। তো মানে নামার সাথে সাথেই আমাদের মনটা খুব ভালো হয়ে গেছিলো, আর তখনও ওখানে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, স্টিল মানে অপূর্ব একটা জায়গা। তো আমরা পৌঁছে গেলাম ট্রন্ডহেম, অপূর্ব লাগছে। এরপরে তো পুরো শহরটা ঘোরা বাকি আছে। তো নেক্সট ব্লগ থেকে তোমরা সেটা দেখতে পারবে, ট্রন্ডহেম শহরটা কীরকম, কোথায় কোথায় ঘুরেছি, নরওয়েটা কেন নিশীথ সূর্যের দেশ বলে, কীরকম টাইপের। তো আজকের এই ব্লগটা অনেকক্ষণ ধরেই চলছে। তো এই ব্লগটা আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ইন্টারেস্টিং একটা ব্লগে। ততক্ষণ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এভাবেই আমার পাশে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।